মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মাত্র 2 মিনিট যাচ্ছে, সবার কাছে এড়িয়ে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, সালাম, আমি কি ভেতরে আসতে পারি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুঃখিত, আমার বাবা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে সেই লোক? ফাতেমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, তাকে আমি চিনি না। শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসরকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন গন্ধরাত বোবার মতন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতারা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাইকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল তার মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, তুমি উল্টো দিকে ঘুরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিবরাইল বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাখায়াতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথা রাসূল ছোট্ট একটি গুঙ্গানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, সাকারাতুল মউতটা মানে জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি সব বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটাও কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ সুরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলো। রাসূল চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমাদের সবার মাঝে বুঝ দান করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।